হাসিনার পরিবারের দুর্নীতি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেছেন মুরাদ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের দুর্নীতির কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলার যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেছেন, ভোট চুরি আর দুর্নীতি এটাই আওয়ামী লীগের ইতিহাস। শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর অপকর্মের মাধ্যমে তা আবার প্রমাণিত হয়েছে। শুক্রবার ধামরাই সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শরীফাবাগ বাবুল মিয়ার রাইস মিল মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসম্পৃক্তির কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ হয়। ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সকল শোষণ, বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে। তাদের সকল হত্যা ও অন্যায় অবিচারের জন্য সব দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে। আওয়ামী লীগের ভোট চুরির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিগত 15 বছর অনেক ভোট কেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল। তাদের সময়ে মরা মানুষও ভোট দিয়েছে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থানীয় নেতা এম এ জলিল, আবু তাহের মুকুট, সাবিনা ইয়াসমিন, আসিফুর রহমান মিলন, আনসার আলী, এনায়েত হোসেন, আব্দুর রাজ্জাক। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, সংস্কার কার্যক্রমের নামে বিরাজনৈতিকরণের কোনো দুর্বিসন্ধি দেখতে চায় না এবং অনির্বাচিত সরকার ক্ষমতালোভী হয়ে দীর্ঘদিন শাসন করবে সেটাও হতে পারে না। অতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই আমরা 17 বছর আন্দোলন করেছি। নির্বাচনের জন্য যেন আমাদের আবার রাস্তায় নামতে না হয়, মাঠে যেন নামতে না হয়, সেটাই বর্তমান সরকারকে ভেবে দেখতে বলবো। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।